দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই অসহায় মানুষটি এই খাবারগুলো ঝাড়ু দিচ্ছে। উনি বলেছে উনার ১০,০০০ টাকার মতো ক্ষতিপূরণ দিতে হবে। আজকে শুক্রবার দিনেই উনি যা ইনকাম করেন, প্রতিদিন উনার এত ইনকাম হয় না। উনি পরিবারের একমাত্র উপার্জনকারী। আসলে খুবই হৃদয় বিদারক ঘটনা। দেখা যাক জুলাই মঞ্চের সাকিব ভাই বলেছে ক্ষতিপূরণ দিবে। ক্ষতিপূরণ দেয় কিনা আমরা শেষ পর্যন্ত দেখব। ভাই আসলেও আমি এখন দেখেন আপনারা এই যে একটু এখানে এসে দেখেন যে আমার এই অবস্থাগুলো কি করছে ওনারা। হ্যাঁ, ধাক্কায় ফালাই দিয়ে এই যে অবস্থাটা করলো আমার আজকের দোকানদারি, এই যে আমার মরিচ, তারপরে ঘুমনি টুমনি টক যা আছে সম্পূর্ণ সব ফেলে দিয়েছে, ঠিক আছে। এভাবে ফেলে দেওয়ার তো কোনো যুক্তি হয় না, আমি তো ওনার কোনো ক্ষতি করি নাই, আমার দ্বারা ওনার কোনো ক্ষতি হয় নাই, ঠিক আছে। এভাবে ফেলে দিয়ে আমার এই যে আজকে শুক্রবারে দোকান পুরো একটা সপ্তাহ আমরা বসে থাকি, যে শুক্রবারে কিছু বেচা কিনা আমরা করব, ঠিক আছে, এতে আমাদের সংসার আয় রোজগার চলে। দর্শক সাকিব ভাই নাকি সবসময় ওনাদেরকে পুলিশি হুমকি দেয় যে এখানে ব্যবসা করতে দিবে না। ওনারা ওনাদের জুলাই মঞ্চকে একদম জাদুঘর বরাবর আরও প্রসারিত করতে চায়। আসলে বিষয়টা কতখানি সত্য আমরা জানি না, কিন্তু ওনারা আমাদের বক্তব্য দিয়েছেন যে ওনাদেরকে সবসময় পুলিশের হুমকি দেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন কত অসহায় অবস্থায় এই চাচা তার খাবারগুলো উঠাচ্ছেন। সবগুলো খাবারই নষ্ট হয়ে গেছে। এখানে উনি ১০,০০০ টাকার মতো খাবার নিয়ে এসেছিলেন। উনি বলেছেন আমাকে ১০,০০০ টাকা ক্ষতিপূরণ দিয়েন, অনেক অসহায়ের মতো বলেছেন। হ্যাঁ, এখন এগুলো যে এইভাবে উনি ফালাই দিল, কি কেন ফালাইলো, কি করে ফালাইলো, ওনারা মঞ্চ করার আগেই কিন্তু আমরা এখানে দোকানদার, আমি আজকে ১৩ বছর এখানে রানিং দোকান করি, ঠিক আছে। ওনারা ৫ই আগস্টের পরে এসে যদি আমাদের উপরে এভাবে অত্যাচার অবিচার করে, তাহলে আমরা কোথায় যাবো বলেন, আমরা কি করবো, আমরা কি করে খামো কন। আমরা তো আমরা তো কম হলেও কম ১০,০০০ টাকা হবে আজকে বেচা কিনার। সবগুলো মাল তো এই যে আপনি দেখছেন হয়তো, এই যে আপনার ক্যামেরা হয়তো আসছে, এই যে সবগুলো মালে পড়ে গেছে, এই যে দেখেন, এই যে সব নষ্ট হয়ে গেছে, দেখেন অবস্থা। এখন আমি চাচ্ছি আমি এটা বিক্রি করলেও তো আমি টাকা পাইতাম, উনি যদি আমার সময় পরিমাণ টাকা দিয়ে দেয়, ঠিক আছে, হ্যাঁ, আমার ক্ষতিপূরণ দিয়ে দেয়, তাহলে তো আমার আর কোনো কথা নাই। এখন উনি যদি আমি তো সামনে ছিলাম না, উনি যদি আমাকে হুমকি দামকি দিতে থাকে, তো আমরা আর কি করবো, আমরা তো যদি বিচার না পাইলে বিচার চাবো না। আমরা গরিব মানুষের কোথাও কখনো কখনো আমরা বিচার পাই না, কোথাও পাই না, আমাদের শুধু ওই সইয়া যাইতে হয়, এটাই হলো আমাদের বাস্তবতা।